আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, মার্কিন সেনাদের লক্ষ্য করে মধ্যরাত্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮। ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালো পাকিস্তানি গোয়েন্দারা। ১ ঘন্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। ইরানি জাহাজে হামলা মানে ইরানকে আক্রমণ, ইউক্রেনকে করা হুঁশিয়ারি রাশিয়ার। ট্রাম্পের সাথে বৈঠককে সেরা আলোচনা বললেন নেতানিয়াহু। এক হতে পারে রাশিয়া, ইউক্রেন ও ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য। মার্কিন সেনাদের লক্ষ্য করে মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা। মধ্যপ্রাচ্যে মোতায়েনরত মার্কিন সেনাদের লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলছেন, এই আকস্মিক হামলার মাধ্যমে দুই দেশের মধ্যকার উত্তেজনা ফের চরম আকার ধারণ করল। ৩ দিন ধরে হামলা পাল্টা হামলা বন্ধ থাকার পর আবারও মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরান মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে মধ্যরাত্রে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর জবাবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি ছিল ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্যবস্তু। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্র সময় বিকেল ৫টা ৪৫ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে এক আকস্মিক হামলার উদ্দেশ্যে ইরানের বিপ্লবী গার্ড কর্পস আরজিসি একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে সেসব ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই সফলভাবে প্রতিহত করা হয়েছে। সেনকম আরও জানায়, মার্কিন বাহিনী বর্তমানে সম্পূর্ণ সতর্ক ও উচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। এর আগে টানা প্রায় ২ সপ্তাহ ধরে ইরানের ওপর নৈশ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে গালফ বা পারস্য উপসাগরে ওয়াশিংটনের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ইরান। তবে গত সপ্তাহে উভয় পক্ষই সাময়িকভাবে গোলাগুলি বা আক্রমণ বন্ধ রেখেছিল। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮। ইরান সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পিএমএফ দাবি করেছে, ইরাক জুড়ে তাদের বিভিন্ন সদর দপ্তরে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র যৌথ বিমান হামলা চালিয়েছে। এতে তাদের ৮ জন সদস্য নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। বুধবার ভোরে চালানো এই হামলার কথা এক বিবৃতিতে নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম এর সমন্বয়ে ইরাকে অবস্থানরত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ড্রোন হামলার জবাব হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা একাধিক ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রাজধানী রিয়াদের তেল স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয়েছিল। সৌদি আরব আরও জানায়, তারা উত্তেজনা বাড়াতে চায় না, তবে দেশের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে পিএমএফ এক বিবৃতিতে এ হামলাকে চরম বিপজ্জনক পরিস্থিতি বৃদ্ধি আখ্যা দিয়ে বলেছে, এটি ইরাকের সার্বভৌমত্ব ও দেশটির সরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের উপর সরাসরি লঙ্ঘন। এদিকে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি বৃহস্পতিবার সৌদি আরব সফরে যার কথা রয়েছে। এর কয়েকদিন আগে তিনি সৌদি আরবে হওয়া ড্রোন হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দেন। সোমবার ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য ইরাকের ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক সৌদি আরবের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, ড্রোন হামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। সৌদি আরবের অভিযোগকে তারা মনগড়া বলে উল্লেখ করে সতর্ক করেছে, সৌদি আরবের যে কোনো বেপরোয়া পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালো পাকিস্তানি গোয়েন্দারা। ১ ঘন্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্র স্থল হামলা চালাতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের গোয়েন্দারা। ব্যাপক হতাহতের সংখ্যা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগুলো উপেক্ষা করে ইরানের উপকূলীয় অঞ্চলগুলো দখল করার জন্য নিজ সেনাকে ইরানে পাঠাতে পারেন। যদিও স্থল হামলা হলেও এটি সীমিত থাকবে। জার্মান বার্তা সংস্থা ডয়েসে প্রেস এজেন্সিকে পাকিস্তানের কয়েকটি তথ্যবহুল সূত্র জানিয়েছেন, গত ৫ মাস আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর এখন স্থল হামলা চালানোর সম্ভাবনা অনেকটাই বেড়েছে। এই গোয়েন্দারা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীর সতর্কতা উপেক্ষা করে ইরানের উপকূলীয় এলাকাগুলোতে স্থল হামলা চালাতে পারেন। তারা সামরিক পর্যবেক্ষণের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, কাতারকে সঙ্গে নিয়ে তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও মধ্যস্থতার চেষ্টা চালিয়েছেন, কিন্তু ইরান জানিয়েছে তারা এবার আর কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না। যদি যুদ্ধবিরতি হয়, এটি হতে হবে স্থায়ী বিরতি। এদিকে যুক্তরাষ্ট্রের এ সম্ভাব্য স্থল হামলার ব্যাপারে সতর্কতা দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আরাকামেনিয়া। তিনি কয়েকদিন আগে বলেন, মার্কিনীদের স্থল হামলার জন্য তাদের সেনারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এদিকে চাইলে 1 ঘন্টার মধ্যে ইরানের অধিকাংশ সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করতে পারি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী অবস্থান রয়েছে। মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কতা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, আমি 1 ঘন্টারও কম সময়ে তাদের বেশিরভাগ সেতু ধ্বংস করে দিতে পারি। আমি বিদ্যুৎ কেন্দ্রগুলো অচল করে দিতে পারি। একদিনের মধ্যেই তাদের সব বিদ্যুৎ কেন্দ্র নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি বলেন, মানুষ চায় আমি যেন তাই করি। আমার মনে হয় প্রায় 9,10,00,000 মানুষ বিদ্যুৎহীন, সেতুবিহীন হয়ে পড়বে। এটি একটি অত্যন্ত নাজুক ভারসাম্য। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের একটি অত্যন্ত শক্তিশালী অবস্থান রয়েছে। যদি আমি এটা করা এড়াতে পারি, তবে আমি সেটাই করতে চাই। ইরানি জাহাজে হামলা মানে ইরানকে আক্রমণ, ইউক্রেনকে করা হুঁশিয়ারি রাশিয়ার। কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিন বলেছে, ইরানের পতাকাবাহী জাহাজে হামলা কার্যত ইরানের ওপর হামলা শামিল। মঙ্গলবার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা ইরানের বিরুদ্ধে পরিচালিত হামলা হিসেবে বিবেচিত হতে পারে। তিনি অভিযোগ করেন, ইউক্রেন তার তথাকথিত সন্ত্রাসী হামলার ভৌগোলিক পরিধি ক্রমে বিস্তৃত করছে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের হুমকি নির্মূল করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও দাবি করেন, ইউক্রেন এর আগে জার্মানির নর্থ স্ট্রিম গ্যাস পাইপলাইন ধ্বংস এবং কাজাকিস্তানের সিপিসি পাইপলাইন অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়ে দেশটির স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে। গত শনিবার কাস্পিয়ান সাগরে ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়। ওই ঘটনায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, কিয়েভ কেবল সেই জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে যেগুলোর সঙ্গে সামরিক সরঞ্জাম বা কার্গো পরিবহনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এদিকে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি এই ঘটনাকে জাতিসংঘের সনদের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বলেন, এ হামলার উপযুক্ত কড়া জবাব দেওয়া হবে। এদিকে ট্রাম্পের সাথে বৈঠককে সেরা আলোচনা বললেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে হোয়াইট হাউসে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেস সচিব ক্যারোলিন লেটিফ এক বার্তায় এই বৈঠকে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ বলেছেন। ওভাল অফিসে একই দিনে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পৃথক বৈঠক সম্পন্ন করেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু এই দ্বিপাক্ষিক আলোচনাকে তার মেয়াদকালের অন্যতম আলোচনা হিসেবে উল্লেখ করেন। গত 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এটি প্রথম সরাসরি মুখোমুখি বৈঠক। নেতানিয়াহু জানান, সাধারণ কূটনৈতিক আলোচনার চেয়েও এই বৈঠকে দুইটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা এবং ইসরায়েলের সুরক্ষায় প্রয়োজনীয় ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থাগুলো দুই দেশের মধ্যে নিবিড়ভাবে সমন্বয় করা। বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধান ছাড়াও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ইসরায়েলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের পারমাণবিক কার্যক্রমের ওপর ওয়াশিংটন সার্বক্ষণিক নজর রাখছে। ইরানের পিক্স ক্যাপ মাউন্টেন সাইট প্রসঙ্গে ট্রাম্প বলেন, সেখানে কি ঘটছে তা আমি পুরোপুরি জানি। ইতিমধ্যেই তাদের পারমাণবিক স্থাপনাগুলোর বড় ক্ষতি করা হয়েছে। তারা যদি সমঝোতা বা চুক্তিতে না আসে, তবে পিক্যাপস মাউন্টেনও ধ্বংস করে দেওয়া হবে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে থাকা যুদ্ধবিরতি সম্প্রতি ভেঙে যাওয়ার পর এই অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই চরম উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউসে দুই নেতার মধ্যবর্তী এই কৌশলগত আলোচনা সম্পন্ন হলো। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, এক হতে পারে রাশিয়া ইউক্রেন ও ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য। কাস্পিয়ান সাগরে ইরানের একটি মালবাহী জাহাজে ইউক্রেনের হামলার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং
মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন করে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে ইরান ও ইউক্রেনের মধ্যে এতদিনের পরোক্ষ উত্তেজনা এবার সরাসরি সংঘাতে রূপ নিতে পারে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। কাস্পিয়ান সাগরে ইরানের একটি মালবাহী জাহাজে ইউক্রেনে হামলার ঘটনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার ইঙ্গিত মিলেছে। গত 25 জুলাই সংঘটিত এই হামলার পর ইরান ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইউক্রেনের দাবি হামলার শিকার জাহাজটি ইরান থেকে রাশিয়ার সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল, তবে ইরান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে এটি একটি বাণিজ্যিক জাহাজ। হামলায় একজন নাবিক নিহত হয়েছে বলে জানিয়েছে তেহরান। ঘটনার পর ইরানি কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান এবং হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। এর জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিয়া বলেন, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টা দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে আসা ইরান এখন নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে পারে না। এমন পরিস্থিতিতে কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলাকে দুই দেশের পরোক্ষ সংঘাত সরাসরি রূপ নেওয়ার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। বিশ্লেষকদের মতে রাশিয়া ইরানের সামরিক সহযোগিতা, ইউক্রেনে পাল্টা প্রতিরোধ এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি সব মিলিয়ে এতদিন আলাদা দুটি সংঘাত এখন ধীরে ধীরে একই ভূরাজনৈতিক সংকটের অংশ হয়ে উঠছে। কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার ঘটনাটি সেই পরিবর্তনের সর্বশেষ এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত।